আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই সময় যখন তুমি মৃত্যুলোকে বাস করছো, তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ধরনীর ওপর আবির্ভূত হয়ে নরনাট্য করছেন। গন্ধর্ব, ঋষিমুনি হাজার হাজার জন্মের তপস্যার পরেও যার স্বরূপ জানতে পারেনি, তোমার তার প্রত্যক্ষ দর্শন এই জন্মে হবে। এর চেয়ে অধিক সৌভাগ্য আর কি হতে পারে? আপন কর্তব্যবশত তোমায় ওর বিরোধী দলে যোগদান করে ওর সাথে যুদ্ধও করতে হবে, কিন্তু তার জন্যেও উনি তোমার কর্তব্যপরায়ণতার সমাদর করবেন। উনি ভক্তবৎসল। ওর স্মরণে যাও বৎস, উনি তোমায় আপন ভক্তি প্রদান করবেন। তোমায় আরও একটি গূঢ় মর্ম বোঝাচ্ছি। তোমায় তোমার পিতাশ্রী ইচ্ছা মৃত্যুর বরদান দিয়েছেন, অর্থাৎ তুমি যখন চাইবে আর যেখানে চাইবে তোমার মৃত্যু হবে। তাই আমি তোমায় পরম কল্যাণের পথ বলছি, একে মন দিয়ে শোনো। বলুন মাতা। প্রথম কথা এই যে তুমি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করো, ওর শরণে চলে যাও। উনি তোমায় পথ প্রদর্শনও করবেন আর তোমায় আপন ভক্তিও প্রদান করবেন। যথা আজ্ঞা। আর দ্বিতীয় গূঢ় কথা এই যে অন্তিম সময়ে যখন তুমি শরীর ত্যাগ করা নিশ্চিত করবে, তখনই তুমি এই শরীরকে ত্যাগ করো যখন শ্রীকৃষ্ণ তোমার সম্মুখে থাকবেন। দেখবে এমন করলে তৎক্ষণাৎ তোমার মোক্ষ প্রাপ্তি হবে। তোমার কল্যাণ হোক। সেই থেকে যখনই মনে কোনো দ্বিধা উৎপন্ন হয়, আমি পূজায় বসে শ্রীকৃষ্ণের স্মরণ করতে থাকি। দর্শন তো হয় না, কিন্তু হৃদয় মণ্ডলে ওর আদেশ গুঞ্জরিত হয়, যা সর্বদা একটি কথা বলে যে নিষ্কাম ভাবে আপন কর্তব্য করতে থাকো। বুঝলেন? হ্যাঁ দাদশ্রী, এই আদেশ উনি আমাদের সবার জন্যই দিয়েছেন। আমি দেখেছি যে উনি কখনো চান না যে আমরা ওর ভরসায় বসে অকর্মণ্য হয়ে যাই। ওর বক্তব্য যে মানবকে আপন ধর্ম আর আপন কর্তব্য পালন করার পুরো প্রযত্ন শেষ পর্যন্ত করা উচিত। এখানে আসার সময় উনি আমায় এই কথাই বলেছিলেন যে কর্তব্য অনুসারে আপন কর্ম অবশ্যই করো, ফলের চিন্তা কেন করো? হ্যাঁ, উনি জানেন বোধহয় যে আপনার এখানে আসা সফল হবে না। অবশ্যই জানেন বোধহয়, অবশ্যই। ওর কথায় এই ইঙ্গিতে ছিল যে হস্তিনাপুর থেকে আমরা সাহায্য পাবো না। তবুও দেখছি যে আজ সন্ধ্যায় মহারাজ কি উত্তর দেন। উনি যা উত্তর দেবেন তা আমি জানি অক্রুর মহাশয়, তা আমি জানি। এই রাজ পরিবারের বাতাবরণ বড়ই দূষিত হয়ে গেছে। এ কেমন বিড়ম্বনা যে কুরুবংশের বৃদ্ধি আর প্রগতির জন্য আমরা সকলে মিলে কত প্রকারের বলিদান দিয়েছি। আজ সেই মহান পরিবারের রাজসত্তার লোভ ভাইকে ভাইয়ের শত্রু বানিয়ে দিয়েছে। লোভ, আর তাও রাজসত্তার লোভ। হ্যাঁ, মানুষকে এত অন্ধ করে দেয় যে সে এও ভুলে যায়
যে পরিবারের একতায় কত শক্তি আছে। এই পরিবারের কাছে কি না ছিল, কি ছিল না এই পরিবারের কাছে। একদিকে মহারাজ ধৃতরাষ্ট্রের শতপুত্র, একে অন্যের যে পরম বীর মহাবলী, মিলিত হয়ে আক্রমণ করে তো সারা ধরিত্রী কম্পিত হয়। অন্যদিকে মহারাজ পাণ্ডুর 5 পুত্র, 5 দেবতার সন্তান। একদিকে দুর্যোধনের ন্যায় বলবান সাহসী পরাক্রমী মহারথী আর তার শক্তিশালী ভাইয়েরা, অন্যদিকে অর্জুনের ন্যায় দিব্য ধনুর্ধর যে অলৌকিক শক্তির অধিকারী, আর মহাবলী ভীম। আমি এই রাজকুমারদের একসঙ্গে একত্রিত হয়ে গুরু দ্রোণের আশ্রমে শস্ত্রবিদ্যার প্রদর্শন করতে দেখে স্বপ্ন দেখতাম। আমি স্বপ্ন দেখতাম যে ধর্মাত্মার রাজা যুধিষ্ঠিরের অধীন যখন অর্জুন আর দুর্যোধনের ন্যায় শক্তি মিলিত হয়ে কার্য করবে, তখন হস্তিনাপুর সাম্রাজ্য সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত একচ্ছত্র রাজ্য হয়ে যাবে। আর হস্তিনাপুরের রাজা সারা ধরনীর সম্রাট হবে।